জয় নিতাই, জয় গৌর হরি, জয় ঠাকুরমা স্বামীজি, জয় গুরু। সবার শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আগের দিনের ভিডিও করতে করতে শেষমেশ পরে যখন দেখলাম তখন দেখছি ভিডিও কেটে গিয়েছে। তো যাই হোক না কেন, যত দূরই হয়েছিল আমি তত দূরই আপলোড করেছিলাম। তো আমরা ছিলাম যে জায়গায়, সেখান থেকেই শুরু করি। আমরা যে জায়গাটা ছিলাম, যে ওই যে মাস্টারকে ঠাকুর শিক্ষা দিচ্ছেন, মাস্টারকে ঠাকুর তৈরি করতে চাইছেন, মাস্টারকে ঠাকুর জানতে চাইছেন যে মাস্টারের কাছ থেকে যে তার কি ভালো লাগে, তার সাকার উপাসনা ভালো লাগে নাকি নিরাকার উপাসনা ভালো লাগে। সাকার উপাসনা মানে আমরা বলেছি যে সামনে কোনো দেব বিগ্রহকে রেখে যে তার যে উপাসনা, তার যে উম, একটা বিধি নিয়ম ধরে যে উপাসনা হয়, আম, বা বিধির বাইরে গিয়েও যে উপাসনা হয়, সেই হচ্ছে সাকার উপাসনা। আর অর্থাৎ বিগ্রহ সেবা বা বিগ্রহ পূজা, কোনো একটা বিগ্রহকে কেন্দ্র করে, কোনো একটা আকারকে কেন্দ্র করে। আর নিরাকার উপাসনা মানে জ্ঞানের উপাসনা, সেখানে কোনো আকার আকৃতির থাকে না, কিন্তু এক বিরাটের উপাসনা। এক সোজা কথা, সমুদ্র যদি হয়, সমুদ্র যদি ব্রহ্ম হয়, তাহলে এই হচ্ছে নিরাকার। সমুদ্রের আকার নেই ঠিকঠাক বলা যায় না, আকার হয়তো আছে, আমরা হয়তো দিতে পারি না জিনিসটা, সেই রকম আমরা আলোচনা করেছিলাম। তাই সমুদ্র যদি ব্রহ্ম হয়, সেই নিরাকার হয়। এক গ্লাস জল হচ্ছে সেই আকার, বা একটা বুদবুদ সেই আকার, বা একটা কোনো বড় জলের জলরাশির ঢেউয়ের যে আকার, সেইটা হচ্ছে জলের একটা সাকার উপাসনা। তাই ঠিক সেই রকম ঠাকুর জিজ্ঞাসা করছেন যে তোমার সাকারে না নিরাকারে। এখন মাস্টার মনে ভাবছেন যে কি ব্যাপার, এই রকম কেন জিজ্ঞাসা করছেন, যার সাকার বিশ্বাস তিনি কি নিরাকার হতে পারেন? মানে ঠাকুর যদি সাকার হয় আমাকে সাকার শেখাবে, ঠাকুর যদি নিরাকার হয় আমাকে নিরাকার শেখাবে। ঠাকুর কেন এরকম আমাকে জিজ্ঞাসা করছেন যে তুমি সাকার নাকি তুমি নিরাকার? যদি আমি নিরাকার হই ঠাকুর পারবেন, আবার যদি আমি সাকার হই ঠাকুর পারবেন। মানে সব সাধনাই কি ঠাকুরের জানা? মাস্টার মাপতে পাচ্ছেন না ঠাকুরকে। আর মাস্টার এরপরে যে আলোচনাটা এসেছে, যে মাস্টার ভাবছেন যে বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হতে পারে। কথামৃতকার বলছেন যে বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হতে পারে, সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে। আমরা এই জায়গাটা নিয়ে আলোচনায় ছিলাম যে ঈশ্বর হচ্ছেন বিরুদ্ধ ধর্মময়, ঈশ্বর হচ্ছেন, আর ঈশ্বর প্রাপ্ত ব্যক্তিও এমনই হন। মহাপুরুষ, সাধু, গুরু, সন্ত, মহান্ত, এই যে শব্দগুলো বলা আছে, এই শব্দগুলো তো ফেলনার শব্দ নয়। আজকের সমাজে হয়তো এই শব্দগুলোর মূল্য একদম হারিয়ে গিয়েছে। ও এক একটার আচরণ এক এক রকম দেখা যাচ্ছে, কিন্তু এক সময় তো এমন ছিল না। তখন সাধু, গুরু, মহাপুরুষ, যার জন্য গুরু শব্দটা দেখবেন আপনারা, আগে যেমন গুরু ছিল, সদ্গুরু বলে কোথাও ছিল না। এটা শব্দের মাহাত্ম্য হারিয়ে যাওয়ার পর যখন দেখা গেল যে অনেক গুরু হয়ে গেল, তখন কিন্তু এবার সদ্গুরু লাগাতে আরম্ভ হলো। এরপর হয়তো যখন সদ্গুরু দূষিত হয়ে যাবে, সব দূষণ হয়ে যাচ্ছে না, জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, একমাত্র মনে হয় আগুনটাই দূষিত হয়নি এখন। তাই সৎগুরু যখন দূষিত হয়ে যাবে, এখন সবাই সদ্গুরু হয়ে যাবে। এবার যখন সদ্গুরু দূষিত হয়, তখন দেখবেন হয়তো মানে ওই রকম সৎগুরু আর একটা সৎ লাগানোর দরকার পড়ছে। হুম তা এখন যুগের প্রয়োজনে যেরকম হবে আর কি, আমাদের সেরকম মেনিয়ে চলতে হবে। তা যা হোক, বিরুদ্ধ ধর্মময় কিন্তু ঈশ্বর। ঈশ্বরের মধ্যে আমরা আগের দিন আলোচনা করছিলাম যে এ জগতে ঈশ্বরের মধ্যে যদি তিনি ওই যে বললাম অপানিপাদ জগনগ্রহিতা, তার হাত নেই কিন্তু নেন। বিরুদ্ধ ধর্মময়, হাত নেই তো নেবেন কি করে? হাত নেই মানে নিতে পারবেন না, খেতে পারবেন না, কিন্তু তিনি নেন, তিনি খান। পা নেই তো চলতে পারবেন না, কিন্তু তিনি চলেন, আমরা দেখছি। তাহলে কখন তিনি চলেন আর কখন তিনি চলতে পারেন না, দুটো বোধ আছে ঈশ্বরের মধ্যে, এই দুটি বোধ আছে। আমরা আগের দিন আলোচনা করেছি যে ঈশ্বর যখনই হচ্ছেন, তিনি না দুটো বাক্য বলছেন। একটা হচ্ছে আমার থেকে এই জগৎ সৃষ্টি হয়েছে, আর একটা আমি জগৎ হয়েছি। ভালো করে বিচার করতে হবে। যখন হচ্ছে আমার থেকে, দেখুন সোনা থেকে বিভিন্ন গয়না হয়, নেকলেস, বাউটি, যাই হোক,
কানের, হাতের, কোমরের, যেভাবেই হোক, নাকের, বিভিন্ন আকার দিয়ে তাকে তৈরি করা হচ্ছে। কিন্তু প্রত্যেকটি গয়না কোথা থেকে হচ্ছে? কোনো একটা সোনার দলা থেকে, কোনো একটা সোনার তাল থেকে, বা কোনো একটা সোনার চাই থেকে তাকে গলিয়ে বিভিন্ন আকৃতি দেওয়া হচ্ছে। তাহলে যখন আমার থেকে সমস্ত জগৎ তৈরি হচ্ছে, তখন তিনি কিন্তু একটি ওই ব্রহ্মবোধে কথা বলছেন। ব্রহ্ম মানে ওই যে সোনার চাই, ওই যে পুরো সমুদ্র, আমার থেকে বাবলস তৈরি হচ্ছে, আমার থেকে বুদবুদ, আমার থেকে ফেনা, আমার থেকে প্রচন্ড ঢেউ, এক একটা ঢেউ এক এক রকম আকৃতি নিয়ে আসে, আমার থেকে তৈরি হচ্ছে। এবার যদি সমুদ্র বলে যে আমি ফেনা, আমি বুদবুদ, কিরকম লাগবে শুনতে? সমুদ্র বুদবুদ হতে পারে? সমুদ্রের বুদবুদ, বুদবুদ আর সমুদ্র তো এক নয়। বলা আছে জীব ব্রহ্মৈব না পড়ো, বলা আছে, শঙ্কর বাক্যে বলা আছে যে জীব ব্রহ্মই, জীব অন্য কিছু নয়, জানি, বুঝলাম, কিন্তু জীবের ব্রহ্ম জ্ঞান তো নাই। জীব যেদিন ব্রহ্ম জ্ঞান হবে, তথাপিও জীব ব্রহ্মের সঙ্গে সমান হতে পারবে। জীব ব্রহ্মের অংশ, ব্রহ্মের গুণ জীবের গুণ এক হতে পারে, ব্রহ্মের গুণ বলাও যাবে না, ব্রহ্মের ধর্ম জীবের ধর্ম এক হতে পারে। ব্রহ্মের শক্তি আর জীবের শক্তির আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা অণু, তিনি বিরাট, আমরা অণু, তিনি বিরাট। বলা আছে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে, সকলই সঞ্চারে কথাটা বলা আছে। তাহলে গুণ সমান হলেও হতে পারে, কিন্তু শক্তি, একটা দাবানলের দাহিকা শক্তি আর একটা দেশলাইয়ের কাঠির দাহিকা শক্তি কি একই? পার্থক্য আছে। তার মানে এক বোধ হচ্ছে আমরা তার অংশ বলে তার ধর্মটা আমাদের মধ্যেও আছে। যেমন সমুদ্রের যে জল, তার ধর্ম যে লবণাক্ত ধর্ম, আমাদের এক গ্লাস জলের মধ্যেও লবণাক্ত ধর্ম আসবে, এই দিক দিয়ে বলা যায়। কিন্তু সমুদ্রই যে এক গ্লাস জল তা তো নয়। তাহলে আমি জগৎ, এই কথাটা কিন্তু ব্রহ্মবোধের কথা নয়। আমার থেকে জগৎ যখন হচ্ছে, সোনার দলা থেকে বিভিন্ন অলংকার তৈরি হচ্ছে, আমার থেকে জগৎ হচ্ছে, এই কথাটা কেউ একটা নেকলেস বলতে পারবে না যে আমার থেকে জগৎ হচ্ছে। কারণ যত রকম আকৃতি তত রকম নেকলেস থেকে তৈরি হয় না, নেকলেসকে কেটে কেটে তৈরি হয় না, সব তৈরি হয় নেকলেসকে গলানোর পর সোনা হবে, তার মানে সোনা থেকে সমস্ত কিছু অলংকার তৈরি হচ্ছে। তাহলে আমার থেকে যখন জগৎ তৈরি হচ্ছে, তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে এই শব্দটা ঈশ্বর যখন বলছেন, তখন এই বাক্যটা যখন ঈশ্বর বলছেন, তখন সেটা ব্রহ্মবোধে তিনি কথা বলছেন, একদম বিরাট বোধে তিনি কথা বলছেন যে আমার থেকে সব চলছে। কিন্তু যখন বলছেন আমি জগৎ হয়েছি, আমি জানি ব্রহ্মময়ং জগৎ, সকল জগৎই ব্রহ্মময়, কিন্তু সব ক্ষেত্রে কথাটা তো ঠিক না। না হলে আচার্য শঙ্করের অদ্বৈতবাদ থেকে আমাদের মহাপ্রভুকে অচিন্ত ভেদাভেদবাদ, এই ভেদাভেদ, ভেদও আছে, অভেদও আছে, মিলও আছে, আবার পার্থক্যও আছে। মিল হচ্ছে ওই যে ধর্ম, জলের ধর্ম এক গ্লাস জলের মধ্যে থাকে, সমুদ্রের জলের ধর্ম এক গ্লাস সমুদ্রের জলের মধ্যেও থাকে। তাই আত্মার অংশ, পরমাত্মার অংশ যখন আত্মা, তাই পরমাত্মার যে ধর্ম সেটা আত্মার মধ্যেও থাকবে। কিন্তু তিনি বিরাট, আমি ক্ষুদ্র, এই যে অমিল। তার মানে তিনি যদি আমি হই, তাহলে আমি ক্ষুদ্র কেন? তাহলে এই কথাটা তিনি কিন্তু ব্রহ্মবোধে বলছেন না, তিনি এই কথাটা বলছেন দেহবোধে, অর্থাৎ আমি জগৎময়। মানে জগতে যখন তিনি দেহবোধে বলছেন, তখন তার সঙ্গে আমাদের মিল কোথায়? যদি ব্রহ্মবোধে বলতে, তাহলে ব্রহ্মের সঙ্গে মিল আছে, তাহলে আমরা ব্রহ্ম নই, পরিষ্কার, আমরা ব্রহ্মের অংশ। তাহলে দেহবোধে বললে
তার দেহের সঙ্গে যে প্রত্যেক জীবই একটি করে দেহ পেয়েছে, প্রত্যেক ব্রহ্মই একটি করে দেহ নিয়ে বসে আছেন, তাহলে তিনি দেহ বোধে বলছেন তার সঙ্গে দেহের আমাদের মিল আছে। তিনি ওই রকম একটি দেহ নিয়ে, মনুষ্য শরীর নিয়ে তিনি এসেছিলেন জগতে, তিনিও লীলা করে গেছেন, তিনিও মনুষ্য ধর্মটাকে, যে মনুষ্য জাতির যে নিয়ম, মানুষের যে জন্ম মৃত্যু, তাকেও জন্ম নিতে হয়েছে, তাকেও জগৎ থেকে যেতে হয়েছে, তিনি নিয়মের বিরুদ্ধাচরণ কখনো করেন না। তাহলে এই যে বিরুদ্ধ ধর্ম, এই বিরুদ্ধ ধর্ম ভগবানের মধ্যে থাকে। বিরুদ্ধ ধর্ম কিভাবে? যখন ব্রহ্ম থেকে আর যখন দেহ থেকে, এই দুটো হচ্ছে বিরুদ্ধ ধর্ম। তিনি যখন দেহ থেকে আছেন তখন তিনি দেখুন খান, পড়েন, চলেন, সবকিছু কথা বলেন, সব করেন। কিন্তু তিনি যখন ব্রহ্মবোধে আছেন কিচ্ছু করেন না, কিচ্ছু করেন না। এই জন্যই তিনি বলছেন ত্রিজগতে আমার কোনো কর্তব্য কর্ম নেই অর্জুন। কোন 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 বোধে বলছেন? ব্রহ্মবোধে। ব্রহ্মের কোনো কর্ম হয় না, আত্মার কোনো কর্ম হয় না। এবার যখন দেহবোধে আসছেন, তবুও আমি কর্ম করি। এই দেখো আমি শরীর ধারণ করে আছি, আমি কর্ম করি, কারণ লোকে আমাকে দেখতে পাবে যে আমি মহাপুরুষ বা সন্ত বা কোনো একটা অবতার বা অবতারী, যে হিসাবেই আমি জগতে দাঁড়াই না কেন, আমি যদি কর্ম না করি, মহাজন যেন গত সাপন্থা, ওই লোক সকল কাজ করবে না। সে আমাকে কাঠগড়ায় দাঁড় করাতে ছাড়বে না, সে বলবে যে জগতে আমার বড় যারা এসেছিলেন তারা তো কেউ করে যাননি, তাহলে আমি কেন করব? এবং এই জিনিস একদিন ভারতবর্ষকে গ্রাস করেছিল। কর্ম 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 নিয়ে কেউ সেদিন প্রেরণা দেখাননি। দণ্ড গ্রহণ মাত্রেন নর নারায়ণ ভবে, এই ছিল আমাদের এক সময়ের শিক্ষা, যে দণ্ডধারী কেউ হলে নর নারায়ণ হয়ে যায়, সন্ন্যাস নাও, বনে যাও, এইসব নিয়ে। কিন্তু এগুলো শাস্ত্রীয় শিক্ষা না, এগুলো ব্যাখ্যার শিক্ষা। যিনি যে বুঝেছেন, যিনি যে টাইম পিরিয়ডে যেমন বুঝেছেন, তিনি সেই টাইম পিরিয়ডে সেটা ব্যাখ্যা করেছেন মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য। কিন্তু আমরা হয়তো সেটাকে ভুল বুঝেছি। শাস্ত্র কোনো, কারণ সেই দিনের শাস্ত্র আজও তো সেই শাস্ত্রই পড়ানো হচ্ছে, শাস্ত্রের তো পরিবর্তন কিছু হয়নি। কিছু জিনিস পরবর্তীকালে ঢুকেছে, সেটা অন্য জিনিস, কিছু এক্সাজারেশন হয়েছে, সেটা অন্য জিনিস, কিন্তু মূল জায়গাটা তো মোটামুটি হলেও বেশিরভাগটা একই আছে। তাহলে যদি অর্থটা সেরকমই হতো, তাহলে সেই অর্থটা আজও থাকতো, একই রকম থাকতো, কিন্তু আমরা তো সেরকম দেখি না। শাস্ত্র কখনো বলছেন না যে কথাটা কখন, যে কথাটা বলা হচ্ছে সেটা কখন বলা হচ্ছে, কখন বলা হচ্ছে, কোন টাইমে বলা হচ্ছে, কোন পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, কোন পটভূমিতে বলা হচ্ছে, এই জায়গাগুলো বিচার্য। সব জিনিসের ঘাড়ে সব জিনিস ফেললে হয় না। তুই তো আমাকে ওই কথাটা বলেছিলিস একদিন, আজকে কেন এই কথাটা বলছিস, এটা নয়। কথাটা হচ্ছে তখন যে সময়, যে পরিস্থিতি, যে পরিবেশ ছিল, সেই বুঝে তখন কথাটা বলা হয়েছে। আজকে হয়তো সেই পরিবেশটা নাই। ওই জন্য শাস্ত্র যেমন পড়তে বলা হয়েছে, তেমন এই কথাও বলা হয়েছে যে যুক্তিহীনং বিচারেতু ধর্মহানি প্রজায়তে। শাস্ত্র মেনে চলবে, কিন্তু যদি যুক্তি দিয়ে না গ্রহণ করো, কারণ টাইম পিরিয়ড বদলাচ্ছে। একটা শাস্ত্রে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, তার ধর্মীয় সব রকম জিনিস বর্ণনা থাকে, পড়লে বোঝা যায়। এবং তখনকার দিনে যে সার্কামস্টেন্স, যে পরিবেশ, যে পরিস্থিতি ছিল, সেই অনুসারে কথাটা বলা হয়। মহাপ্রভুর যুগে যে চৈতন্য চরিত রচনা হয়েছিল, সেই মধ্যযুগীয় অন্ধকারময় সময়, তখনকার দিনে যেটা রচনা হয়েছে, তখনকার টাইম পিরিয়ড, তখনকার যে একটা পরিবেশ পরিস্থিতি, সেই অনুসারে কাজ হয়েছে, সেই অনুসারে জিনিসটা করা হয়েছে। কিন্তু তাই বলে সেটা আজকে 500 বছর পর, 550 বছর পর একই থাকবে সব জিনিস, তা নয়। যুগ বদলেছে, সময় বদলেছে, এই যুগোপযোগী ভাবে তোমাকে শাস্ত্রকে নিতে হবে, এটা বুঝতে হবে। ওই তখন হয়েছিল বলে আমি এখনো সেই জিনিস নিয়ে, আদ্যিকালের বদ্যিপুতি নিয়ে, তা তখন ফোন ছিল না, এখন আমরা ফোন ব্যবহার করি কেন? তাই না?
তাহলে তো আমাকে তো সেখান থেকে সরে আসতে হয়। কিন্তু আজকেকার দিনে মানুষ যদি 4G 5G ব্যবহার না করে, তাহলে সে অনেক দিক থেকে পিছিয়ে পড়বে। তার মানে বর্তমান সোসাইটিতে চলতে গেলে, আজকের সমাজ ব্যবস্থায় চলতে গেলে তোমাকে একটা অ্যান্ড্রয়েডের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, সে স্কুল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। তখন চিঠি ছিল, আজকে তো কেউ চিঠি লেখে না। যুগ বদলেছে, সময় বদলেছে, মানিয়ে নিতে হবে, এখনকার দিনের মতন করে ব্যবহার করতে হবে। তাই বলে আমরা বিজ্ঞানের আশীর্বাদটা নেব, অভিশাপটা তো নেব না। তুমি ধর্মপথে চলছো, তুমি কেন অভিশাপটাকে নিয়ে কাজ করবে? তাই ঈশ্বর হচ্ছেন বিরুদ্ধ ধর্মময়। যখন তিনি খান, বলছেন অপানিপাদ জবনগ্রহিত, আমি চলি, তার মানে তিনি দেহ ধারণ করে আছেন। আবার বলছেন আমার পা নেই। কার পা নেই? ব্রহ্মের পা নেই, তার তো আকার নাই, তিনি তো নিরাকার হয়ে বসে আছেন। পাটা দেবো কোন জায়গায়? গাছের পা ধরবো, না মাটির পা ধরবো, না সূর্যের পা ধরবো, নাকি জলের পা ধরবো, নাকি আকাশের পা ধরবো, নাকি মেঘের পা ধরবো, নাকি ওই এত জীবজন্তু কার পা ধরবো? দিতে পারবো আকার? নাকি বিরাটের পা ধরবো, বিরাট বিশ্বরূপ যার, তার পা ধরবো, যে একটা এ কোনায় একটা ওই কোনায়? তাহলে তার নড়াচড়াই যায় না। ভেবে দেখুন, যদি একটা উত্তরে হয় আর একটা দক্ষিণে হয়, তিনি আর নড়বেন কোন জায়গায়? তিনি তো ফিক্সড হয়ে গেলেন, দুটো দু জায়গায় ফিক্সড। এই তো ব্রহ্মের পা, বিরাট। তাকে মাপা যাবে? কি দিয়ে মাপবো? মাপা যাবে না। কিন্তু যখন তিনি ওইভাবেই করুণা পরবশ হয়ে, দয়া পরবশ হয়ে, মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য, তার সন্তানের জন্য তিনি যখন এসে আমাদের কাছে লীলা করেন, আমাদের ঘরের মধ্যে ঢুকে যান, মাপা যায় না? এই বিরুদ্ধ ধর্মময়, তাকে মাপা যায়, তাকে মাপা যায় না। তিনি খান, তিনি খান না। তাহলে উত্তরটা কি হবে? তাহলে উত্তরটা কি দেব? তিনি সাকার না নিরাকার? বলতে হবে তিনি সাকার হয়েও নিরাকার, নিরাকার হয়েও সাকার। তিনি খেয়েও খান না, তিনি বলেও বলেন না। উত্তরটা এরকম আসবে। তিনি দেখেও দেখেন না, তিনি কর্ম করেও করেন না, এইরকম আসবে উত্তরটা। তিনি করেন বললেও ভুল হবে, তিনি করেন না এ বললেও ভুল হবে। যারা করেন না বলছেন তাদের করেন নাতে ঠিক, ব্রহ্মতে ঠিক, কিন্তু দেহতে ভুল হয়ে গেল। যারা বলছেন করেন, তাদের দেহতে ঠিক হয়ে গেল, ব্রহ্মে ভুল হয়ে গেল। কিন্তু তার মধ্যে তো বিরুদ্ধ ধর্ম একদম বিরাজমান, কারণ দেহ আর আত্মা আলাদা। আত্মধর্মে যখন তিনি বিরাজমান, ব্রহ্ম জ্ঞানীতে যখন তিনি বিরাজমান, তখন তিনি ওই উত্তর দেবেন, আমি কিচ্ছু করি না, আমার কোনো কাজ নেই জগতে। কিন্তু যখন তিনি দেহ ধরে উত্তর দেবেন, সব করি, তোমার মতনই করি, আমিও বিয়ে করেছি, আমিও সংসার করেছি, আমারও 16,000 বউ ছিল, তুমি একটা বউ নিয়ে সামলাতে পারো না, আমি 16,000 বউ নিয়ে সামলে গিয়েছি। সংসারে ঝামেলা আমাদের ছিল না? যদুবংশরা নিজেদের মধ্যে ঝামেলা করে মরে গেল, যদুবংশীয় যারা ছিলেন। কিন্তু দেখো, আমাকে দেখো, আমি কেমন ভাবে সবকিছুতে থেকেও ছিলাম না। এই যে বিরুদ্ধ ধর্মময়, সবকিছুর মধ্যে আমি ছিলাম, কিন্তু কিছুতেই ছিলাম না। কি বলে গীতার ভাষায় একে? নিত্য সন্ন্যাসী। অর্জুন, তুমি কেন বন্ধনের মধ্যে পড়বে? গেও স্বনিত্য সন্ন্যাসী জনদৃষ্টি ন কাঙ্ক্ষতি। আমি তোমাকে মাথা কামিয়ে ন্যাড়া হয়ে বনে যেতে বলছি না, তুমি নিত্য সন্ন্যাসী হয়ে যাও। তুমি জানো নিত্য সন্ন্যাসী কারা? জনদৃষ্টি ন কাঙ্ক্ষতি, যে হিংসা করে না, আশা নেই যার, বাসনা নেই যার, ইচ্ছা নেই যার, নির্দ্বন্দ্ব থাকেন তিনি, কোনো দ্বন্দ্বের মধ্যে থাকেন না, এই দুইয়ের মধ্যেই থাকেন না তিনি। আলো অন্ধকার, সুখ দুঃখ, হাসি কান্না, এর মধ্যেই থাকেন না। হাসি কান্নার উপরে চলে যান আনন্দ, আলো অন্ধকারের উপরে চলে যান আনন্দ, শান্তি অশান্তির উপরে চলে যায় আনন্দ। হুম, আনন্দং ব্রহ্ম।
নির্দ্বন্দ্ব হি মহাবাহ, শোনো, সুখং বন্ধাত প্রমুচ্যতে, তার কোনো বন্ধন থাকে? কোনো বন্ধন থাকে না। তাই মাস্টার এটা বুঝতে পারছেন না। মাস্টার বলছেন, সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? কারণ মাস্টার তো জগতের বিচার করছেন, কিন্তু কৃষ্ণ জগতে হলেও, কৃষ্ণ তো ব্রহ্মময়ং জগৎ, তার মধ্যে বিরুদ্ধ ধর্ম বর্তমান। কিন্তু জগতের কারোর মধ্যে বিরুদ্ধ ধর্ম আছে? জগতে যেখানে আলো সেখানে অন্ধকার থাকতে পারে না, যেখানে অন্ধকার সেখানে আলো থাকতে পারে না, যেখানে সুখ সেখানে দুঃখ থাকতে পারে না, যেখানে দুঃখ সেখানে সুখ থাকতে পারে না। একমাত্র এটা হয় আধ্যাত্মিকতাতেই। যখন সে ওই ব্রহ্মময়ং হয়ে ওঠে, যখন সে স্থিতপ্রজ্ঞ হয়ে ওঠে, যখন সে কুটস্থতে চলে যায়, তখন কিন্তু তার এই পরম জ্ঞান লাভ হয়, তখন তার মধ্যেও এই বিরুদ্ধ ধর্ম দেখা যায়। এর নাম হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম, বিরুদ্ধ কিছুই নয়, সূক্ষ্ম সনাতন ধর্ম। ওই যে আত্মা, ওটা সেই সূক্ষ্ম, সূক্ষ্ম সনাতন ধর্ম, বিরুদ্ধ ধর্ম খেয়েও খান না। অনেক ঘটনা আছে এরকম। খেলেন এই মাত্র, বলছেন আমি খাই না। খেলেন এই মাত্র, বলছেন আমি খাই না। কোন বোধে খাননি? তিনি ব্রহ্মবোধে যদি বিরাজ করেন, তিনি যদি ঈশ্বর প্রাপ্তির দেশে থাকেন, তিনি তো জানছেন আমি খাই না, খায় তো আরেকজনা, আমি তো খাইনি। কারণ আমি, আমি তো নেই, কাঁচা আমি তো পাকা আমি হয়ে গেছে। আমি কোন জায়গায়? তিনি তো সর্বত্র আমার আমিকে তোমার তুমিতে কনভার্ট করেছে। তাহলে পেলো কে, আমি না তুমি? তিনি তো ওই বোধে আছেন, তুমি পেলে, আমি তো পাইনি। তিনি মিথ্যে কিছু বলছেন না, যার বোধ যেমন তিনি সেই নজরে কথা বলছেন। এই জায়গাটায় ঠাকুর এসে দাঁড়িয়েছেন আজকে। মাস্টার যখন বুঝতে পারছেন না যে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে, মাস্টার মনে মনে স্বগতোক্তি করতে করতে এবার ঠাকুরকে উত্তর দিচ্ছেন, আজ্ঞা, নিরাকার আমার এটি ভালো লাগে। আমি বলেছি যে ঠাকুর যে সময় এসেছিলেন সেই সময় নিরাকার ব্রাহ্ম সমাজের উপাসনা, ব্রহ্মজ্ঞানীদের উপাসনা অনেক বেশি ছিল, ব্রহ্মজ্ঞানটা অনেক বেশি ছিল, মানুষের মানুষের মধ্যে এই 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 শিক্ষা তখনকার দিনে বেশি ছিল, যেটা আজকে প্রায় দেখা যায় না বললেই চলে, অনেকটা কম। আজকে বেশিরভাগ কিন্তু একটা জোয়ার এসেছে সাকারবাদীদের। আজকে আকারটা অনেকটা ক্ষেত্রে আমাদের কাছে সহজ হয়ে গেছে, কারণ দিনের পর দিন জ্ঞান হারিয়ে যাচ্ছে। ব্রহ্মজ্ঞানী এত সহজ জিনিস? সাকারের, তথাপি সাকার উপাসনা কেন করা হয়েছে? আমরা ওই রকম পারছি না, আমাদের কারো কোনো একজনকে দরকার পড়ছে, ওই বিরাট 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 বিরাট, অত বিরাটে আমরা যেতে পারছি না, আমাদের ক্ষুদ্র আধার, তাই আমরা একটা ক্ষুদ্র আধারে এসে আমরা সবই সাকারে করছি। আমরা খাই সাকারে, এত কটা ভাতই আমার দরকার, আমার বিরাট ভাত তো দরকার নেই, আমার বিরাট তরকারির দরকার নেই, আমার বিরাট পোশাকের দরকার নেই, যখন জামা প্যান্ট পরি তখন একটাই পরি, দেখি যখন লিমিটেডে দেখি, খাই যখন লিমিটেডে খাই, আমরা আনলিমিটেড কিচ্ছু করি না। যারা বাজে কাজ করছে তারাও একটা লিমিট রেখেই করছে, ভালোদের থেকে তাদের লিমিটটা খারাপ, কিন্তু তাদের তাদের সেই পরিমাণ লিমিট, তার ক্ষমতায় সেই পরিমাণ লিমিট আছে, সে সেই পরিমাণ বাজে করছে। তার মানে লিমিটেডে কাজ করছে। তাহলে আমরা যখন সবকিছুই আকারে করছি, তাহলে ভগবানের ক্ষেত্রে আমরা নিরাকারে যাচ্ছি কেন? ওই জন্য আমরা সাধনের সুবিধার জন্য, আমাদের কনসেন্ট্রেশনের জন্য, আমাদের মন যাতে, আমাদের মন তো চঞ্চল, তাই আমরা মনকে এক জায়গায় রাখার জন্য আমরা একটা আকারের কল্পনা করে তার মধ্যে তাকে বসানোর চেষ্টা করেছি।
আর তিনি তো আছেন সর্বভূতে। তাহলে সর্বভূতে যদি হয় তাহলে বিগ্রহে কেন নাই? সেখানেও তিনি আছেন, তাই না? তিনি বলছেন আমি ছাড়া জগতে কিছু নাই। অহমিবা সমেবাগ্রে নান্যজ্জৎ সদ অসৎ পরম। যা সদ অসৎ যা কিছু দেখছো, চতুশ্লোকী ভাগবত ব্রহ্মাকে বলছেন ভগবান, তুমি যা কিছু দেখছো অহমেব, আমি, আর কেউ নেই। আসম, আমি এক্সিস্টেড, আমি 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 এক্সিস্টিং করি, এছাড়া আর কারোর অস্তিত্ব নেই জগতে। আর এই জগৎ প্রলয়ের পরে পশ্চাৎ অহং যদে তচ্চ যো অবশিষ্যত সোস্মি অহং। এর বাইরে যদি কিছু থাকে, প্রলয়কালে যদি কিছু থাকে, যেদিন প্রলয় হয়ে যাবে সেদিন যদি কিছু জগতে পড়ে থাকে, সেও আমি। অর্থাৎ আমির থেকে আমি নিলে আমি পড়ে থাকি। এই হচ্ছে পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই থাকে। সমুদ্র থেকে জল তুললে সমুদ্রই থাকে। কেউ বলবেন এক গ্লাস কম জল আছে এখন সমুদ্রে। এই হচ্ছে ভগবান। জ্ঞান, তিনি জ্ঞান স্বরূপ, সচ্চিদ আনন্দ। চিদ 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 মানেই তো জ্ঞান। তার মানে ভাবুন, জ্ঞান থেকে যদি আমরা জ্ঞান ভান্ডার দান করি কাউকে, জ্ঞান কমে যায়? ওই জন্য জ্ঞান তার স্বরূপ, এর সঙ্গে মিলবে যেগুলো সেগুলো তার স্বরূপ। আমরা পরে আলোচনা করবো এই নিয়ে। মাস্টার বলছেন আগে নিরাকার, আমার এটি ভালো লাগে। শ্রী রামকৃষ্ণ বলছেন তা বেশ তা বেশ তা বেশ। অর্থাৎ ঠাকুর যেন খুশি হলেন। যে কেন খুশি, এই জায়গাটা বুঝতে হবে। যে ঠাকুর এই যে তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। কি অসাধারণ একটা ডিসিশন, কি অসাধারণ সিদ্ধান্ত, মানে লাইন পেরিয়ে যাওয়া যাচ্ছে না। ঠাকুর বললেন তা বেশ। ঠাকুর একবারও বললেন যে হ্যাঁ তুমি নিরাকার উপাসনা করো, আমার এসব তো পছন্দ না, তুমি দেখতে পাচ্ছ আমি কালী উপাসনা করি, আমার মা আছেন ভবতারিণী, তুমি যাও মায়ের কাছে যাও। একবারও বললেন না, বললেন তা বেশ। ঠাকুর যেন মনে করছেন যে আহা, একটা তো করছে, মানে তার সঙ্গে যুক্ত তো আছে। কারণ যে ভগবানই সাকার সেই ভগবানই নিরাকার, অর্থাৎ যুক্ত তো আছে। একটা মানুষ যদি নিজেকে নাস্তিক বলে, নাস্তিককে যদি বলি ন যুক্ত আস্তিক, তার মানে আস্তিকতা ছেড়ে দিয়ে সে কি নাস্তিক অবলম্বন করতে পারে, উচ্চারণ করতে পারে না? তার মানে নাস্তিকও কোনো এক জায়গা থেকে বিশ্বাস করে, সে নেগেটিভলি হতে পারে, কিন্তু সে ওই আমি আম খাই, এটা তো আস্তিকবাদ। আমি আম খাই না, এটা তো নাস্তিকবাদ। তা তাই যদি হয়, তুই আম ভুলতে পেরেছিস আগে সেটা কতই? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা। তুই আম খাস, ঠিক আছে বাবা, মেনে নিলাম, তুই আম ভুলতে পারিসনি, কিন্তু যে বলছে আমি আম খাই না, তুই আম ভুলতে পেরেছিস কি? বরং যে খায় তার থেকে তোর জ্বালা বেশি। বিচার করে দেখবেন। আমি আম খাই তো ঠিক আছে, স্বীকার করে নিচ্ছি, হ্যাঁ বাবা আমার লোভ আছে আমি খাই, কিন্তু যে খায় না তার তো লোভের থেকে অহংকার বেশি। এদিকে দোষ যখন ধরা পড়ে তখন বরং এটা ভালো। কিন্তু আমি বিড়ি খাই না, আমি মিথ্যে কথা বলি না, এটা তো আরো মারাত্মক খারাপ। কিন্তু সম্বন্ধটা আমের সঙ্গে আছে, সম্বন্ধটা মিথ্যার সঙ্গে আছে, তাই আমি নাস্তিক, সম্বন্ধটা আস্তিকের সঙ্গে কিন্তু আছে। ঠাকুর যেন কি অহেতুক কৃপা সিন্ধু একটা সুন্দর উত্তর দিয়ে দিলেন, তা বেশ তা বেশ তা বেশ। আহা হা হা। আরে সাকার হোক আর নিরাকার হোক, একটার সঙ্গে যুক্ত থাকলেই হবে। বাপের ছেলে বাপের সঙ্গে যুক্ত থাকলেই হবে। কিন্তু এখন কি তাই হয়? আমরা সবাইকে নিজের দিকে টানার চেষ্টা করি, আয় তুই আমার দলে, আয় তুই আমার দলে আয়। অনুকূল ঠাকুর বলছেন না যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুর কোন মানুষ ধরার কথা বললেন? যত পারিস মানুষ ধর। আমি মানুষকে গিয়ে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো তুমি
প্রশ্নটা কি হওয়া উচিত? এই ঠাকুরের মতন একটা নিরপেক্ষ প্রশ্ন, যে তুমি সাকার না নিরাকার, বা মানে তুমি ঈশ্বরের সঙ্গে যুক্ত আছো, তুমি কিছু করো, তার নাম গান সংকীর্তন, তার আর জপ উপাসনা ধ্যান ধারণা কিছু কি কোন কিছুর সঙ্গে যুক্ত আছো? সে অনুকূল ঠাকুরের সঙ্গে যুক্ত থাকো, প্রেম আমাদের প্রণবানন্দের সঙ্গে যুক্ত থাকো, নিগমানন্দের সঙ্গে যুক্ত থাকো, তুমি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যুক্ত থাকো, তুমি ঠাকুরের সঙ্গে যুক্ত থাকো, কি তুমি নিরাকারের সঙ্গে যুক্ত থাকো, কি জ্ঞানের সঙ্গে যুক্ত থাকো, কি যোগের ঘরে যুক্ত থাকো, আমি সেটা দেখতে যাচ্ছি না। আমি বলছি তুমি যুক্ত আছো কিনা। আর যদি সে উত্তর দেয় হ্যাঁ হ্যাঁ যুক্ত আছি, তাহলে যদি তোমার মনে হয় তার সঙ্গে একটু আলোচনা করবে, তার তার দৃষ্টিতে ঈশ্বর কেমন, আর তোমার দৃষ্টিতে ঈশ্বর কেমন, তার সঙ্গে একটু আলোচনা করবে, তুমি করতে পারো। তুমি তাকে টেনে তুমি নিজের ঘরে ঢোকানোর চেষ্টা করছো কেন? এই বাবা তোমার ঘর কিছু না, তোমার ঘর ভালো না, তুমি জানো না, যা আছে এই ঘরেই আছে। আজকে তো এই চলছে, ওর ঘরে কিছু নেই, যা আছে সব আমার ঘরেই আছে। ঠাকুর কিন্তু এই কথা বলতেন না, ঠাকুর এক কথাই বলতেন, যত মত তত পথ। সব ঘরেই কিছু না কিছু আছে, সবাইকে শ্রদ্ধা করতে হবে, সবাইকে কি আদর্শ, তা বেশ, একটা সাধনা করলেই হলো, একটাতে বিশ্বাস থাকলেই হলো, নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই। এই ঠিক পরের কথাটি বলতেন, তবে এ বুদ্ধি করো না যে এটি কেবল সত্য আর সব মিথ্যা। এই এই হচ্ছে ওই জায়গা, যে আমারটাই সত্য, আর জগতে যারা করছে সব ভুল, অর্থাৎ সাকারবাদীরা ভুল, জ্ঞানবাদীরা ভুল, ব্রহ্মবাদীরা ভুল, যোগীরা ভুল। এই জ্ঞান করো না, সব সত্য, জগতে তো সত্য ছাড়া নাই কিছু, ওই একই ঈশ্বর তো বিভিন্ন রূপে বিদ্যমান। তাহলে তিনি যদি এক হন, সমস্ত শাস্ত্র গ্রন্থ উপনিষদ বেদ আদি যত কিছু আছে সব তার কথাই বলে। ওই জন্য তো প্রত্যেকটা গ্রন্থ একই কথা বলছে। গীতা বলছে আমাকে পড়লে আর কিছু পড়ার থাকে না, ভাগবত বলছে আমাকে পড়লে আর কিছু পড়তে লাগে না, চৈতন্য চরিত বলছে আমাকে পড়ে নিলে আর কারোর দরকার হয় না, উপনিষদ বলছে একবার যদি আমাকে জেনে নাও আর কোনো জ্ঞানের তোমার দরকার নেই, বেদ একই কথা বলছে, আমি যদি বেদের সর্বত্র জ্ঞাতা আমি, জ্ঞেয় আমি, জ্ঞান আমি, বেদও বলছেন আর কিছু পড়ার দরকার থাকে না, ব্রহ্মসূত্রও বলছেন। কে বলছেন না? তাহলে সব গ্রন্থ, বিষ্ণু পুরাণ, পুরাণগুলো কি কথা বলছে? তাহলে এরা কি সব আলাদা আলাদা? মানে এদের মিলটা কি করে দেবো? গীতা বলছে যে গীতা পড়লে কারোর দরকার লাগে না, ভাগবত বলছে ভাগবত পড়লে কারোর দরকার লাগে না, তাহলে এরকম কেন? আসলে সবাই এক। গীতাও যার কথা বলে, ভাগবতও তার কথা বলে, এবার তিনি তো কথাটা বলছেন যে আমাকে জানলে আর কিছু জানার দরকার থাকে না। এইখানে তো মিল এসে গেল, সব সব মিলে গেল, কোনো ভাগাভাগি কিচ্ছু নেই, ভেদাভেদি কিচ্ছু নাই। গীতার সঙ্গে ভাগবতের ভেদাভেদ নাই, ভাগবতের সঙ্গে উপনিষদের ভেদাভেদ নাই, উপনিষদের সঙ্গে বেদের ভেদাভেদ নাই, সব এক কথা বলতে চেয়েছে। আমরা ভাগ করেছি যে তুই জ্ঞানের গ্রন্থ, তুই ভক্তির গ্রন্থ, উপরটা দেখে আমরা ভাগাভাগি করেছি। মূলত সবই ওই ভগবানের কথাই বলে, সবই ওই ওনার কথাই বলে, আর উনি সবকিছু বলছেন যে আমাকে জানলে আর কিছু জানার থাকে না। আমি গীতা, আমি ভাগবত, আমি উপনিষদ, আমি বেদ, তুমি যেটা পড়ে বুঝতে পারবে। এগুলো তৈরি হয়েছে কিসের জন্য? সাধন। মানুষ এগুলো বোঝেনি, তাই তো ব্যাস করেছেন। বেদ যদি মানুষ বুঝে যেত, তাহলে বেদকে পরবর্তীকালে ভাগ করার কোনো দরকার ছিল কি? চারটে বেদ ভাগ করার দরকার ছিল? যদি চারটে বেদ মানুষ বুঝে যেত, তাহলে মানুষ, তিনি বেদান্ত রচনা করতেন, ব্রহ্মসূত্র রচনা করতেন। যদি ব্রহ্মসূত্র বেদান্ত বুঝে যেত, তাহলে পুরাণগুলো রচনা হতো। পুরাণ মানুষ বুঝতে পারছেন না, তখন তিনি মহাভারত রামায়ণ রচনা করছেন, ওদিকে বাল্মীকির দ্বারা রামায়ণ হচ্ছে। কেন? সব তো মানুষের জন্য, মানুষ যাতে করে বুঝতে পারে, মানুষ যাতে করে এগোতে পারে, মানুষ যাতে করে সাধনটা আরো সহজ হয়, সব তো মানুষের জন্য। কোনোটা কি ভগবানের জন্য? একটাও ভগবান নিজের জন্য করেছেন? সব আমাদের জন্য।
আর আমরা যদি ভাগ বাটোয়ারা করে ফেলি, আমরা যদি বুঝতে না পারি, নিজের বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে হয়। এই জন্য তো মহাপ্রভু বলছেন, ভাগবত পড় গিয়া বৈষ্ণব স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। যার চেতনা হয়েছে তার চরণ আশ্রয় করো। চৈতন্য চরণে কথাটা বলা আছে। সেজে নিয়েছি সুন্দর তিলকমালা পরে নিয়েছি, চৈতন্য হয়ে গেল। মাথার মধ্যে সুন্দর একটা টিকি রেখে নিয়েছি, চৈতন্য হয়ে গেল। একটা শিখা রেখে নিয়েছি, চৈতন্য হয়ে গেল। চেতনা জেগে গেল। আর ঠাকুর সারা জীবন বলে গেলেন, তোর চৈতন্য হোক, তোর চৈতন্য হোক, তোর চৈতন্য হোক। ঠাকুর চলে যাচ্ছেন, তখন নরেনের চেতনা জাগছে না। ঠাকুর চলে গেছেন, তার অনেক পরে নরেনের চেতনা জেগেছে। ঠাকুর নরেন আবার দৌড়ে গিয়েছিলেন পৌহারি বাবার কাছে। তার তখনও নাকি পাওয়ার বাকি আছে, সে তখনও বুঝতে পারছে না যে আমি কি পেয়েছি। তারপরে যখন তিনি পাচ্ছেন না, তখন তিনি একটা গ্রন্থে লিখছেন, রাজ্যগুলা কোনো একটি গ্রন্থে আমি দেখেছি তিনি লিখছেন যে আমি আর জীবনে কারোর কাছে যাব না, আমি 3 সত্যি কেটে বলছি। যাক, সে ঘটনা। সারা জীবন বলতে বলতে চলে গেলেন, তোদের চৈতন্য হোক, তোদের চৈতন্য হোক, তোদের চৈতন্য হোক। আর সেই চৈতন্য এখন যাত্রার কাছে হয়ে গেল। কথাটা মারাত্মক জিনিস। ঠাকুর একটা সিদ্ধান্ত দিয়েছেন, আমি এখন বলবো না, যখন আমরা পাঠের মধ্যে আসব। একদম ঠাকুর পরিষ্কার করে দিয়ে চলে গেছেন যে গ্রন্থ কারা বুঝবে আর গ্রন্থ কারা বুঝবে না, পরিষ্কার করে দিয়েছেন একদম। আমাদের চোখ একদম খুলে দিয়ে চলে গেছেন ঠাকুর। আমি এমনি এমনি ঠাকুরকে বড় করে দেখিনি। আগের দিন আমি বলেছি যে মহাপ্রভুর থেকেও ঠাকুরের অবতার আরো বিরাট অবতার। মহাপ্রভুর থেকেও ঠাকুরের অবতার আরো বিরাট অবতার, আরো বিরাট আধারের অবতার। কেন? আমরা তো জানি চৈতন্য এই যুগ পুরুষ, তিনি যুগের অবতারে এসেছেন। ঠাকুরও যুগ পুরুষ। বরং চৈতন্যকে যে টাইম পিরিয়ডে আসছেন, সেই 1500 শতাব্দী, ঠাকুর আসছেন 1800-তে। আমি বলেছিলাম চৈতন্য জানতে পেরেছেন তার 1500 পর্যন্ত। পরবর্তীকালে কি হতে চলেছে তা চৈতন্য জানতেন না, সেটা ঠাকুর জানতেন। কারণ ঠাকুর 1800-তে এসছেন, ঠাকুর ওই জন্য তার পরবর্তীকালে কি হয়েছে বা কি হবে সেটা জানলেন। আবার ঠাকুরের পরবর্তীকালে যিনি আসবেন তিনি আরো বড় অবতার হবেন। যত দিন যাবে তত আমি যেমন আমার টাইম পিরিয়ডটাকেও দেখতে পাবো, তাদেরকেও দেখতে পাবো। পুরো চৈতন্য লীলা দেখতে পাচ্ছি, পুরো ঠাকুরের লীলা দেখতে পাচ্ছি, প্লাস তার সাথে এখন কি চলছে সেটা দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ এই জায়গায় একটা লাইন দিচ্ছেন, তাদের কালের সাদগন্ধ আমি তো পাই মৃদুমন্দ, আমার কালের বিন্দু মাত্র পাননি মহাকবি। আমি জানি আমি কালিদাস নই, কিন্তু কালিদাসের টাইম পিরিয়ডে যা হয়েছিল, আমার টাইম পিরিয়ড আরো বেশি তার সঙ্গে লড়াইয়ের। আমি সেটা দেখতে পাচ্ছি। আমি কালিদাসকেও দেখতে পাচ্ছি, আমার জায়গাটাও দেখতে পাচ্ছি, কিন্তু কালিদাস তো আমার জায়গা দেখতে পাচ্ছেন না। তাদের কালের সাদগন্ধ আমি তো পাই মৃদুমন্দ, আমার কালের বিন্দু মাত্র পাননি মহাকবি। এই অর্থে এরা বড় হয়ে যায়। যত পরবর্তীকালে অবতার আসবেন তত তারা কিন্তু আগের অবতারের থেকে বড় হবেন, কারণ তিনি তার অধুরা কাজ, তিনি তার ছেড়ে যাওয়া কাজটা থেকে তিনি শুরু করেন। অর্থাৎ তিনি আগেরটা টোটালটা দেখে নিলেন যে কত দূর হয়ে আছে, তারপর থেকে তারা শুরু করছেন। তাহলে বড় হচ্ছেন না? অমনি অমনি ঠাকুরকে বড় বলা হয়েছে, কারণ আছে তো। তাই ঠাকুরের এই যে অবতার হয়েছে, আমি ওই জন্য বলেছি যে ঠাকুর না হলে সত্যি আমরা নিতাইকে চিনতে পারতাম না। ঠাকুর না হলে আমরা বুঝতে পারতাম না যে এই ভাব সমাধি, নির্বিকল্প সমাধি, এগুলো কি জিনিস আমরা দেখে বুঝতে পারতাম না, আমরা আমরা কল্পনাই করতে পারতাম না। যেমন মহাপ্রভু না আসলে আমরা রাধা কি জিনিস বুঝতে পারতাম না, রাধা প্রেমটা কি জিনিস বুঝতে পারতাম না। যার জন্য পদকর্তা লিখেছেন, রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানা লোকে, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। কেন লিখছেন তিনি? ওই যে রাধার সঙ্গে কেন জানতে পারতাম না, আমরা কি বুঝতে পারতাম না? এর আগে কেউ রাধা পাননি, বোঝেননি? বিল্লমঙ্গল রাধা পাননি? জানেন না চণ্ডীদাস রাধাকে?
এটা তো মহাপ্রভুর আগে, জয়দেব কিছু জানতেন না? সব জানতেন। তাহলে এই এত ব্যাপক হারে জগতের মাঝখানে যে প্রচারিতটা হয়ে গেল, রাধারও মহিমা প্রেম রসসীমা, তিনি কিভাবে তার ওই আস্বাদন করেছিলেন ওই 100টা বছর, সেই রাধা কে, রাধা ভাব কি, রাধা ভাবে কিভাবে করে থাকতে হয়, এটা শ্রীমান মহাপ্রভু দেখাচ্ছেন। শেষ যে রহিল প্রভুর 1200 বৎসর, কৃষ্ণের বিরহ লীলা হয় নিরন্তর, মানে কি বলবো, যাচ্ছে তাই বর্ণনা একটা দেওয়া আছে। এত অসাধারণ কবিরাজ গোস্বামীর কলম, এত অসাধারণ। শ্রী রাধিকার দশা রইছে উদ্ধব দর্শনে, ওই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। মানে কি বলবো, অসাধারণ অসাধারণ কবিরাজ গোস্বামীর মনীষা, মানে শব্দ নাই। একটু মর্মান্তিক জায়গাটা তিনি দেখিয়েছেন, যেখান থেকে আমরা কিন্তু একটা অন্তত আন্দাজ করতে পারি যে রাধারানীর দশা, রাধারানীর ভাবদশা কেমন হতে পারে। তার কারণ আমরা গৌড় না হলে কেন জানতে পারতাম না? তার কারণ হচ্ছে রাধারানীর সঙ্গে আমাদের যে ব্যবধানটা, এই 5000 বছরের ব্যবধান, কিন্তু গৌড়ের সঙ্গে 500 বছর। এবার এই গৌড়ের সঙ্গে যখন 500 বছরের ব্যবধান হয়ে গেছে, তখনও মানুষ ভুলে গেছে। কারণ মানুষ যত ডে বাই ডে যাচ্ছে, মানুষের ডেটোরিয়েশন তত আসছে, তত অবনতি হচ্ছে, অবক্ষয় হচ্ছে, মানুষের জ্ঞান হারাচ্ছে, বোধ হারাচ্ছে, বুদ্ধি হারাচ্ছে, মানে সব কম, ক্রমশ কম হয়ে যাচ্ছে। মানুষ খাদ্য খাওয়ার বাজে হয়ে যাচ্ছে দিনের পর দিন, আচার ব্যবহার বাজে হয়ে যাচ্ছে। যতই নাম বাড়ুক, যতই পাঠ বাড়ুক, যতই কৃষ্ণলীলা বেশি আলোচনা হোক, কিন্তু সমাজ, আপনারা যদি একটু বিচার করে দেখেন, সমাজ আগে ভালো ছিল না এখন ভালো আছে? আপনারা দেখবেন যত পাস্ট দিনে ছিল, কোনো সুযোগ সুবিধা ছিল না, কিন্তু সমাজ ভালো ছিল। কিন্তু আজকের সমাজ বড় খারাপ হয়ে গিয়েছে। তার মানে যত ডে বাই ডে যাবে আরো অবনতি হবে, আর তত পাঠ বেড়ে যাবে। আর এই পাঠগুলো বাড়ছে মানে কি? পাঠ যদি সত্যিকারের বাড়তো তাহলে অবক্ষয় হতো না। তার মানে পাঠে কিছু গন্ডগোল হচ্ছে, পাঠকে কোনো গন্ডগোল হচ্ছে। এই জন্যই আমি বলেছি গ্রন্থ সবাই বুঝবে না। ঠাকুর এই কথাটা পরবর্তীকালে পরিষ্কার করেছেন যে কেন এই দশাটা হচ্ছে। গ্রন্থ সবাই বুঝবে না, যার কারণে আজকে এত অবনতি, এত অবনতি। নাহলে আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে কতগুলো পাঠ হতো? কতিপয়, ক্বচিত। কিন্তু আজকে কত পাঠ হয়? আজকে কত পাঠ হয়? আজকের দিনে অনেক বেড়েছে পাঠের সংখ্যা, নামের সংখ্যা, অষ্টম প্রহরের সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু মানুষের আচরণ খারাপ হয়ে গেছে। আমি আজকের প্রসঙ্গে এগুলো নয়, আমি পরবর্তীতে আলোচনা করব। আমি শুধু এইটুকু বলে বিশ্রাম দিচ্ছি যে ঠাকুর একটা বিশাল যুগান্তকারী পরিবর্তন। ঠাকুর না হলে, এই যে মহাপ্রভুর সঙ্গে আবার 500 বছরের ব্যবধান, যেটা রাধারানীর সঙ্গে 5500 বছরটা মহাপ্রভু আমাদের কাছে করে দিলেন, আবার মহাপ্রভুর সঙ্গে আমাদের 600 বছরের যে ব্যবধান তৈরি হয়ে গেল, এইটা ঠাকুর আবার কাছে করে দিলেন। ওই ঠাকুর কেমন ভাবে ওই রকম ভাবে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যাচ্ছেন, মা বলতে বলতে পাগল হয়ে যাচ্ছেন, সমাধিস্থ হয়ে যাচ্ছেন, এইটা না দেখলে আমরা বরং চৈতন্যকে ধরতে পারতাম না। আর সত্যি কথা বলতে কি, 200 বছরও অনেক হয়ে গেল এখন। কারণ যত দিন যাবে পরিবর্তনটা এত হারে হচ্ছে, মানে অবনতিটা এত হারে হচ্ছে, যে এবার মানে সত্যি একটা যুগ পুরুষের দরকার পড়ে যাচ্ছে, একটা যুগপুরুষের দরকার পড়ে যাচ্ছে। আমরা ঠাকুরকেও ভুলে যেতে বসেছি, আমরা ঠাকুরের বাক্যও ধরতে পারিনি। ঠাকুরের বাক্য যদি ধরতে পারতাম, সমাজ তো একটুখানি দাঁড়িয়ে যেত। কই দাঁড়ায়নি তো, কই আমরা তো এগোতে পারছি না। আমরা করছি সবই শিবজ্ঞানে জীব সেবা, ঠাকুর বললেন শিবজ্ঞানে জীব সেবা, আমরা করছি সবই, আমরা জীব সেবা করছি। শিব জ্ঞান হয়েছে? শিব কি বুঝেছি? জ্ঞান হয়েছে? তারপরে তো জীব সেবা। আমাদের আচরণই বদলাচ্ছে না, শিব কি বুঝবো কি? শিব হলে, জ্ঞান হলে ছাই ভস্ম মেখে পড়ে থাকতে হবে, সেবা করবি কেমন করে? তখন যে সেবাটা হবে তুই বুঝতেও পারবি না কোন সেবা তখন হচ্ছে। তখন এমন একটা সেবা হবে যেটার কোনো ক্ষয় নেই, যে যে সেবাটা দিলে যেটা অক্ষয় সেবা হবে, সেই সেবা তোমার দ্বারা হবে যেদিন তুমি শিবজ্ঞান পাবে। যে সেবাটা ঠাকুর করলেন, শিবজ্ঞানে জীব সেবা, জীবের মূল দুঃখটা দূরীকরণ করে দেওয়া,
বারবার বলছেন আমার পয়সা নেই, বাবা চলে গিয়েছে, আমার ঘরে খাবার নেই। ঠাকুর বলছেন যা মায়ের কাছে গিয়ে বল। কোন শিক্ষা দিচ্ছেন নরেনকে? যে শিক্ষা পেলে তার ভব যন্ত্রণাটা দূর হয়ে যায়, যে শিক্ষাটা পেলে, যে দানটা করলে সে মুক্ত হয়ে যেতে পারে, এমন একটা দান, অক্ষয় দান করছেন। অনেক কথা এসে যায়। ঠাকুরের অবদান আমাদের মারাত্মক মারাত্মক মারাত্মক। চৈতন্য কি? চৈতন্যের কোটি কোটি গুণ ঠাকুরের অবদান। যা চৈতন্য কিছু করে যাননি, যা চৈতন্য করতে পারেননি, সেই জায়গাটা ঠাকুর করে দিয়ে গেছেন। আমার বলতে দ্বিধা হয় না। যা চৈতন্য করতে পারেননি, চৈতন্য তো অনেক কিছু করেছেন, কিন্তু কিন্তু ঠাকুর হয়ে সেই জায়গাকে ধরা, ঠাকুর হয়ে সেই সেই সহজ সরল ভাবে সাধনাটাকে এত সুন্দর করে নিয়ে আসা, ঠাকুর হয়ে যে ওই কি করলে তার কাছে যাওয়া যাবে। চৈতন্য বলেছেন ঠিকই, সবই চৈতন্য চরিতে কিছু এমন নাই যা কথামৃতে নতুন করে আছে, কিন্তু আরো সহজ করে, আরো সহজ করে, আরো মানুষ, কারণ মানুষ আরো দুর্বল হয়ে পড়েছে। সহজ করে কেন বলছি? মানুষ দুর্বল হয়ে পড়েছে। ওই যে বলছি জ্ঞান হারিয়ে যাচ্ছে, বুদ্ধি হারিয়ে যাচ্ছে, খাদ্য খাওয়া খারাপ হয়ে যাচ্ছে আমাদের, ফলে কি আমরা আরো দুর্বল হয়ে পড়ছি। চৈতন্যের সময়কালীন বুদ্ধিও তো আমাদের নাই, ফলে আমাদেরকে বোঝাবে কে? চৈতন্য যে গ্রন্থটা লিখে গেলেন সেইটা তো 1500 শতাব্দীতে, এখন 1500 বুদ্ধি আর 2000 সালে মানুষের বুদ্ধি কি একই আছে? তাহলে 2000 সালের বুদ্ধির কথাটা কে ভাববে? ঠাকুর ভাবতে পেরেছিলেন 1800-তে এসে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 2000 সালে বুদ্ধি আরো খারাপ হয়ে গেছে। এখন কে ভাববে? এখন কে ভাববে? একটু বিচার করুন, তাহলে ঠাকুরকে আমরা ঠিক বুঝতে পারবো, তাহলে চৈতন্যকে আমরা ঠিক চিনতে পারবো যে এরা কেন এসেছিলেন, কেন ঘর ছাড়া হয়েছিলেন, কিসের জন্য, কার জন্য। জয় নিতাই, জয় গৌর হরি।